একজন জান্নাতি সর্দার, দুইজন জান্নাতি সর্দারের মধ্যে একজন ইসলামের জন্য, আল্লাহর নামকে উঁচু করার জন্য, আল্লাহর কোরআনকে কিয়ামত পর্যন্ত জাগিয়ে রাখার জন্য, আল্লাহর জিকিরকে জারি রাখার জন্য কারবালায় শহীদ হবে। সে হচ্ছে হোসাইন। ইয়া রাসূলুল্লাহ, হোসাইনের রক্ত দিয়ে আল্লাহ মাটি তৈরি করেছে। তখন তো হোসাইনের আসার কোনো ব্যাপারই নাই, দুনিয়াতে আসেননি তো, ফাতেমার বিয়েও হয়নি, ফাতেমাও হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন হোসেনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত দিয়ে মাটি তৈরি করেছেন। আল্লাহর রাসূল ওই মাটিটা পেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচি উম্মুল হারেসকে বললেন, চাচি আম্মা গো, এই মাটিটা নেন আর খুব সুন্দর করে যত্ন করে রাখবেন, কাচের বাসনে রাখবেন, আর না হয় সাদা কাপড়ে মানে মাটিখানা জড়িয়ে রাখবেন। ও চাচি আম্মা, আমি তো পর্দা হয়ে রওজায় থাকবো, তবে শোনেন শোনেন, যেদিন দেখবেন রক্তগুলা তাজা হয়ে ওই কাপড়টা রঙে গেছে, লালে লাল হয়ে গেছে, কিংবা যদি কাচের বাসনে রাখেন আর মাটি নিজের রং নিয়ে নিয়েছে আর রক্তগুলা নিচে নেমে আছে তাজা তাজা, সেই দিন আপনারা মদিনাতে জেনে নেবেন আমার নাতি হোসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। জোরে বললে হবে না, কারবালায় শহীদ হয়ে গেছে, সেদিন জেনে নেবেন। ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ে হয়নি, তার আগে থেকে নরমাল কাপড় ছেঁড়া সেলাই করা পড়তে ভালোবাসতেন। হাজরাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেন, ও জান্নাতি খাতুন, তোমার শরীর থেকে তো জান্নাতি খুশবু সব সময় বের হয়, তবে ও গো তুমিও ফাতেমা এ নরমাল এইভাবে ছেঁড়া সেলাই করা পট্টি কাপড় কেন পরো? হযরতে ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ফাতেমা কান্দ কেন? বলে, মা গো, কিয়ামত পর্যন্ত আমার আব্বার এমন উম্মতিরা হবে যে ছেঁড়া সেলাই করতে পারবে না, ফাটা পড়ে থাকবে, তালি লাগাতে পারবে না, ছেঁড়া পড়ে থাকবে। ও গো চাচি আম্মা, তারা যেন কষ্ট না পায়, দুঃখ না পায়, আমার ছায়া কিয়ামত পর্যন্ত যেন আমার আব্বার উম্মতিদের মধ্যে থাকে। তাই আমি এলে বাসগুলা পড়ি। হে বিরাদার, যে ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি খাতুন, তিনার জন্য আল্লাহ জান্নাত থেকে লেবাস কাপড় পাঠাতেন, তিনার বাড়ির ছেলে মেয়েদের জন্য জান্নাত থেকে লেবাস পাঠিয়েছেন, খাবার পাঠিয়েছেন। হে বিরাদার, এই ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সমস্ত কাজগুলা আল্লাহর ফেরেশতারা জান্নাত থেকে এসে করে দিয়ে যেতেন। ও বিরাদার, হযরতে ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রত্যেকটা চুল মানে চেহারা মোবারকের চুল মোবারক থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসতো। হযরতে ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রত্যেকটা শরীর মোবারকের চুল মোবারকের গোড়া দিয়ে কোরআন পাকের খুশবু বের হতো। হে বিরাদারি,
এই আলোচনার একটা মানে সিস্টেম আপনারা তৈরি করেছেন। বলুন তো আল্লাহ আপনাদের প্রতি কত খুশি হবেন। এই পবিত্র মাজলিসে আলোচনাগুলা হচ্ছে, আল্লাহর ফেরেশতারা খুশি হচ্ছেন। ও বিরাদার, আসমান জমিন লতা পাতা কীট পতঙ্গ এই যত গাছপালা দেখছেন সব যেন খুশি হয়ে যাচ্ছে। ইনাদের আলোচনার অনুষ্ঠান হয়েছে যেহেতু, চলুন ভাইজান আমার, ও প্রতিমা জান্নাতি খাতুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নাম গো? আমি তো আজ কালেকশন করব না মনে করেছিলাম যে আজ প্রথম দিন, আজ দেখে দিচ্ছে না আহলে বাইতের মোহাব্বত। ইস, আপনাদের পাশেই তো লালবাগ নাকি, এখানে সিয়া আছে খুব। এই মহরমের 10 দিন ওরা রোজা রাখে, তেল মাখে না, খালি গায়ে কালো লেবাস পরে দৌড়িয়ে বেড়ায়। দেখেছেন তো? দেখেননি? এই যে লালবাগে সিয়ারা তেল মাখে না, 10 দিন কালো লেবাস পরে থাকে, কালো কাপড় পরে থাকবে। মেয়েরা সব হাতের চুড়ি, নাকের কানের 10 দিন খুলে ফেলে দেয়। আর এই যে ছোরা চাকু মারতে দেখেছেন তো? রক্ত শরীরকে, এই থামেন, হয়নি, রক্ত বুঝিয়ে দেয়। হাসান হোসেনের মহব্বতে ওরা শেয়া কিছু কারণে উল্টা পাল্টা হয়ে গেছে নাকি বাবু? ওরা শেয়া কিন্তু চরম ভালোবাসে আহলে বাইতকে। তো এই মহব্বতে 200 টাকা দিলেন। আপনার নাম কি? ভানু? ভানু শেখ, ঠিক আছে, ভানু শেখ দিয়েছে, আল্লাহ কবুল করুন। তো জান্নাতি খাতুন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর মোবারক থেকে সব সময়ের জন্য কোরআন পাকের খুশবু বেরোতো। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়নি। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম, সুবহানাল্লাহ, 6 থেকে 6.5 বছর বয়স থেকে আমার রাসূলুল্লাহর বাড়িতে লালন পালন। এই বিরাদার, এবার হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম আস্তে আস্তে বড় হয়েছেন, আল্লাহর রাসূলের ঘরে আছেন। তবে রাসূলুল্লাহর বেটি ফাতেমা এবার বড় হলেন, এবার 16 বছর বয়স পের হচ্ছে। এবার রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা, আমার বেটি ফাতেমার বিয়ে দেব, একখানা সুন্দর ছেলে দেখো। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর এবার মনে হতো যদি জান্নাতি খাতুনের সাথে আমার বিয়ে হতো তাহলে আমি বড় ভাগ্যবান, লাভবান হয়ে যেতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহর মনে খেয়াল হতো যদি জান্নাতি খাতুনের সাথে বিয়ে হয় আমার জীবন ধন্য হয়ে যাবে, কিন্তু এদের সাথে বিয়ে হয়নি। এ বিরাদার, তাই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে জামাই করেছিলেন। ও বিরাদার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটিকে রাসূলুল্লাহর সাথে বিয়ে দিয়ে এবার রাসূলুল্লাহকে জামাই করেছিলেন। তাই আল্লাহর রাসূল আমার বলেন, আমার ফাতেমার বিয়ে দেব, একখানা ছেলে দেখাও। হে বিরাদারি, এবার কয়েকজন সাহাবী এসে বলেন, আল্লাহর রাসূল গো, আপনার বাড়িতে তো ফাতেমার যোগ্য স্বামী আছে, এই যে আপনার জামাই হওয়ার যোগ্যতা আছে এমন একজন ব্যক্তি, সে তো আপনার বাড়িতে আছে। আল্লাহর রাসূল বলেন, সে কে? বলে, সে হচ্ছে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম। আলী? হ্যাঁ, কিন্তু আলী হলেন আমার রাসূলুল্লাহ নিজের চাচাতো ভাই। ব্যাপারটা বুঝে নিলেন? আব্দুল্লাহ, আবু তলেব একই মায়ের পেটের ভাই। তা আবু তলেবের বেটা আলী আর আব্দুল্লাহর বেটা আমার রাসূলুল্লাহ।
তাহলে চাচাতো ভাই। এখনো সিস্টেমটা আছে, কিন্তু মুফতি মৌলানারা বলে না, মার খাবে বলে। গোপন কথা একটা বললাম, এখনো আছে সিস্টেমটা, জাজ না জাজের ব্যাপার, কিন্তু মুফতি মৌলানারা বলে না, সেই সিস্টেমটাকে আয়ত্তের বাইরে রেখেছে। চাচাতো ভাই তো হাজিরাতে আলী তো ভাতিজি, তো রাসূলুল্লাহ তো সব জানেন, যা সৃষ্টি করেছেন সমস্ত খবর আল্লাহ আমার রাসূলুল্লাহর মনের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাফেরেরাকে চ্যালেঞ্জ করে তো আমার রাসূলুল্লাহ মক্কার সরজমিনে মেম্বারে দাঁড়িয়ে বলেছিলেন, এই মক্কার মানুষ, তোমরা বলো কিয়ামত পর্যন্ত কে জন্মগ্রহণ করে ঈমান এনে জান্নাতে যাবে আর কে বেঈমানি করে জাহান্নামে যাবে, আমাকে জিজ্ঞেস করো, আমি সব এক্ষুনি বলে দিব। সব কিছু আল্লাহ আমার দুই হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো সব তো দিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল। রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিছু বলছেন না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আল্লাহর তরফ হতে হুকুম আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও এ ফাতেমার সাথে আলীর বিবাহ আল্লাহ কবুল করে নিয়েছে। এ বিরাদর, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম এসে খবর দিয়ে দিলেন। আমার রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ ও সাহাবীরা, খবর ঠিক আছে, তোমরা যেটা বলেছিলে সেটাই হয়ে গেছে। বলে কি আল্লাহর রাসূল গো? বলে আমার বেটি ফাতেমার বিবাহ আলীর সাথে হবে, আল্লাহর হুকুম হয়েছে, দিনদান করা হলো। এই বিরাদর, এবার খানার ব্যবস্থা করা হলো। আল্লাহর হাবিব সাল্লাম এবার বিয়ের দিনদান করে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমের সাথে আলীর বিবাহ এবার পড়াচ্ছেন। ভাইজান আমার, আল্লাহু রাব্বুল আলামিন বলেন, জিবরাইল জান্নাতে খাতুনের বিবাহের অনুষ্ঠানে আমার হাবিব সাজিয়েছে দুনিয়াতে। এই অনুষ্ঠান হচ্ছে জিবরাইল তুমি ফেরেশতাদেরকে নিয়ে আর জান্নাতে হুরেরাকে নিয়ে এই জান্নাতে ও ফাতেমার বিয়ের অনুষ্ঠান শুরু করে দাও। এদিকে দুনিয়াতে, এদিকে জান্নাতে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। খুব খুশি মানাচ্ছে হুরেরা ফেরেশতারা জান্নাতি খাতুনের বিবাহের। আল্লাহ বলেন, জিবরাইল তুমি আলীর সাথে ফাতেমার বিবাহ পড়াও। জান্নাতে জান্নাতি খাতুনের বিবাহের অনুষ্ঠানে বিয়ে পড়াচ্ছেন জিবরাইল সাল্লাম আলীর সাথে ফাতেমার। সারহিল আলাইহিস সালাম একজন ফেরেশতা, আওয়াজ খুব সুন্দর। আল্লাহ বললেন, জিবরিল সারহিল ফেরেশতাকে বলো ফাতেমার বিয়ের খুতবা পাঠ করবে। বলেন আল্লাহু আকবার। এবার খুতবা পাঠ করা হলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ের নিয়ম অনুযায়ী 10 দিরহামে এবার আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমের সাথে বিয়ে পড়ালেন। যে খাবার তৈরি হয়েছিল মালিদা, হে বিরাদার, এত সুস্বাদু, এত সুস্বাদু, কিয়ামত পর্যন্ত ওই রকম খাবার আর দ্বিতীয় কাউরির জন্য তৈরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার বিবাহ হয়ে গেল। আল্লাহর হাবিব আমার বলেন, শোনো
আলী আর ফাতেমাকে সুন্দর করে দুইটো জায়গা দাও। এবার পর্দা করে হয়েছে, জায়গা দেওয়া হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন, ও যায়েনব আমাকে এক গ্লাস পানি দাও। এবার এক গ্লাস পানি নিলেন। আল্লাহর হাবিব বলেন, আলী তুমি খাড়ো হয়ে যাও। হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম এবার দাঁড়িয়ে গেলেন। হে বিরাদার, আল্লাহর রাসূল বলেন, আলী আমার দিকে তাকাও। এবার তাকাতে বললেন, আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ বেশ কিছুটা মানে অর্ধেক মতো পানি হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীমের দিকে ছিটালেন। হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম এই বিরাদার এবার তরতর করে কাঁপতে শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন, ও আলী চোখ বন্ধ করো। চোখ বন্ধ করালেন। আবার কিছুটা পানিগুলা, বাকি পানিগুলা আলীর চেহারায় ছিটালেন। এবার ছিটানো হলো। আল্লাহ রাসূল বললেন, আলী চোখ খুলে দাও। হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম চোখ খুলে দিলেন। আল্লাহ রাসূল বলেন, আলী বলো তুমি চোখ বন্ধ করে কি দেখলা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, খোদার কসম করে বলি গো আল্লাহ রাসূল, আমি চোখ বন্ধ করে সারা দুনিয়া দেখলাম। দেখলা আলী? সারা দুনিয়া দেখলা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে এগিয়ে গিয়ে হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীমের মাথা মোবারকে হাত দিয়ে বলেন, আলী বলো এবার তুমি কি দেখতে পাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি 7 তাবাক আসমানের উপর আরশে কুরসি এবং 7 তাবাক নিচে মাটি দেখছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, দেখলা? আলী বলে, হ্যাঁ দেখলাম। এবার বললেন, বসে যাও। এবার বসিয়ে দিলেন ভাইজান আমার। তাই তো হযরতে জিবরাইল সাল্লাম একদিন মানুষের রূপ ধারণ করে এসে হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীমকে বলেন, আলী বলো এখন আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম কোথায়? কোথায় জিবরাইল সাল্লাম? আলী তুমি বলো। হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম কে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন ভাইজান আমার। বলে, একটু অপেক্ষা করুন। অপেক্ষা করতে বলেছেন ভাইজান আমার। হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম চোখ মোবারক বন্ধ করে 7 তাবাক আসমানের উপর 7 তাবাক নিচে এবার জান্নাত হাউজে কাউসার মিজান পুলসিরাত সব জায়গা খুঁজলেন। হযরত জিবরাইলকে খুঁজে পেলেন না। এই বিরাদার চোখ খোলার পর জিবরাইল সাল্লামের দিকে তাকালেন। তখন মানুষের রূপে ছিলেন জিবরাইল সাল্লাম। এ বিরাদার আল্লাহ রাসূল সাল্লামের দামাত হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম বলেন, আর একটু অপেক্ষা করুন। আবার চোখ বন্ধ করলেন। এবার চোখ মোবারক বন্ধ করার পর সারা দুনিয়া এবার বেরাদার 7 তাবাক যাবেন আসমান সারা দুনিয়া তন্ন তন্ন করে দেখলেন, কোথাও জিবরাইল সাল্লামকে খুঁজে পেলেন না। তখন জিবরাইল সাল্লাম বললেন, হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম বললেন, আপনি তো জিবরাইল। আপনি জিবরাইল? আমি জিবরাইল? বলে, হ্যাঁ আপনি জিবরাইল। তুমি এই মর্যাদা, এই ক্ষমতা কি করে পেলে? কি করে তুমি জানলা আমি জিবরাইল? আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বেটি ফাতেমা জান্নাতি খাতুনের সাথে আমার যেদিন বিবাহ দেন, সেই দিন এই ক্ষমতা মর্যাদা আমার রাসূলুল্লাহ আমাকে দান করেছিলেন। হাজরাতেরা বলছেন সুবহানাল্লাহ, আপনারা বলেন সুবহানাল্লাহ। সেই দিনে মর্যাদা আমাকে দান করেছেন। এত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন আলীকে। আপনারা শুনেছেন তো, আর আমার হাজরাতদের মুখ থেকে কত বক্তব্য শুনেছেন। আলী ফাতেমা হাসান হোসেন অনেক শুনছেন। কিন্তু আবার একটা অনুষ্ঠান করাতে বাইরের কোন বক্তাকে এনে একটু যোগ জমাট করে বলিয়ে, এটাই কারণ। হ্যাঁ এটাই কারণ।